সবাই কি আমার কথা শুনতেছো, তাই না? দেখো, আমরা একটু আইসিটি এর ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করি। বিষয় পরিচিতি, একাদশ দ্বাদশ বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় প্রথম 50 মিনিট সময়। হ্যাঁ, 24 তারিখে এটা বানানো হয়েছে আর কি। এখন দেখো, এই পাঠ শেষে আমরা কি সম্পর্কে জানবো। প্রথম কথা হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানবো। রুবা, তুমি কি জানো ভার্চুয়াল রিয়েলিটি কি মানে? কি জি ভার্চুয়াল, স্যার। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? বাস্তব নয়, তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। গুড, ভেরি গুড, ঠিক আছে, তুমি ভালো জানো তাহলে এটা। হ্যাঁ, এটা বাস্তব না, বাট বাস্তবের মতো মনে হচ্ছে, তাই না? মনে করো, এই যে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি, যেমন মনে করো আমি যে ক্লাস নিচ্ছি, আমি কি তোমাদের পাশে কি বসে আছি এখন? না, তাই না? আমি অনেক দূরে, বাট তোমরা আমার ক্লাস দেখতেছো, বুঝছো? এটা এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি। মোটামুটি রিয়েলি মনে হচ্ছে আমার আমার কথা শুনতেছো। জেনারেলি তো তো কাছে কাছে থাকলে কথা শোনা যায়, বাট ডিভাইসের মাধ্যমে ভার্চুয়ালি তোমরা আমার কথা শুনতেছো আর কি। হ্যাঁ, ওটা বলা যায়। দেখো, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে পারবা, সাপ্তাহিক জীবনের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা করা যাবে। আমরা একটা পিকচার দেখি, এখানে দেখো তো কি হচ্ছে এখানে। এই পিকচারটা কি তোমরা বুঝতে পারতেছো কেউ? এই পিকচারটা একটু এক্সপ্লেন করা লাগবে, কে কে এক্সপ্লেন করতে পারে? তোমরা কি এটাকে এক্সপ্লেন করতে পারবা? রুবা, এক্সপ্লেন করো তো, এটা আপনি কি বুঝাইছে? এখানে কি বাস্তবে গাড়ি চালাচ্ছে না ভার্চুয়ালি গাড়ি চালাচ্ছে? ভার্চুয়ালি গাড়ি চালানো। এটা তো আমরা যখন কম্পিউটারে গেমস খেলি না, virtual driving. এটা ভার্চুয়ালি ভার্চুয়ালি গাড়ি চালাচ্ছে। আচ্ছা, কম্পিউটার গেমস এর মধ্যে একটা ক্যারেক্টার ঢুকে গেছে আর কি, বুঝছো? এটা ওকে। ভার্চুয়াল, এই দেখো, এই যে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা একটা তাই লেখো সবাই, লেখো। ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। ঠিক আছে, এটা ভার্চুয়াল রিয়েলিটি। আমি আসলে অনলাইনে যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা কিন্তু একটা ভার্চুয়াল রিয়েলিটি, বুঝছো? আমি কাছে নাই, বাট তোমরা আমার কথা শুনতেছো, তাই না? আমি অনেক দূরে, ওই 10 কিলোমিটার দূরে, বাট তোমরা আমার কথা শুনতেছো। আমি আমি যদি ভিডিও অন করি, আমাকে দেখতে উপায় পাই, দেখতে পাবো। ওকে, সবাই কি তোলা হয়েছে? বাকি স্টুডেন্ট কই? এত স্টুডেন্ট গ্রুপে আছে, এগুলো জয়েন করে না কেন? না বন্যায় ভেসে গেছে সবাই? হ্যাঁ, বন্যায় বড় হয়ে গেছে কোনো, না নেট টেট কারেন্ট নাই মনে হয়। তোমরা কি সংখ্যাটা তুলতে পারছো? লেখির স্যার। লেখো লেখো, সংখ্যাটা লেখো। পরে জয়েন করলে তো হবে না, আমি তো বলছিলাম টাইমলি জয়েন করতে। নাইমা বেগম, জেনিফার, তাহিম নাকি দেখছো? তাহিম নাকি তাহতিম, ইমরান, রাহিয়া, নাইমা, রূপা, জেনিফা। ওকে, গুড। যে কয়জন আছে সমস্যা নাই। এই হচ্ছে, ঠিক আছে। আমি পরে তোমাদেরকে বই থেকে পড়া দিব, হ্যাঁ, কয়েকটা পৃষ্ঠা পড়া দিব, এই যে আরো কয়েকজন জয়েন করতেছে, ঠিক আছে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে, ঠিক আছে। সেটা, এটা হচ্ছে ভার্চুয়াল, মানে এটা রিয়েল না বাস্তবে, মানে এটা একবারে রিয়েল না। তুমি হয়তো এই, চিমটিকাইতে পারবে না একজনকে, বাট এটা দেখতে মনে হবে যে না, এটা একবারে রিয়েল, দেখতে রিয়েল মনে হবে আর কি, ঠিক আছে। Okay? আমার মনে হয় পরে যারা জয়েন করছে, এটা কাজ করে একজনে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে, সবাই, আমি এটা দিতে পারবো, আমি এই যে প্রত্যেকটা স্লাইড একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবা, হ্যাঁ, তাহলে হয়তো ভালো হবে। এই দেখো সংজ্ঞাটা আর কি, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা, ডেফিনেশন, সেটা
একটু করে আমি বাস্তবে আমি ভিডিওটা অন করে তোদেরকে ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব জিনিসটা দেখবা আমি তোমাদের পাশে বসে থাকবো আর কি। তোমরা যদি ভিডিও অন করো কেউ দেখবা যে তোমার পাশে আমি বসে দিচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমি একটু করে দেখাবো, জুমই দেখানো যাবে এটা, ঠিক আছে? রুবা তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। এই, তুমি কথা বলো বাকিদের কথা। জেনিফা তুমি কি বুঝছো? সুমাইয়া বুঝতে লাগে না? ওকে। এই দেখো ভার্চুয়াল, দেখো এটা এটা হচ্ছে যে এটা তোমাকে একটা এক্সাম্পল, এটা একটা ভার্চুয়াল রিয়েলিটির একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। দেখো এখানে হচ্ছে কি জানো, যে একটা বিশেষ ধরনের তুমি যদি একটা বিশেষ ধরনের একটা চশমা যদি ইউজ করো আর কি, বুঝছো? এটাকে তখন তুমি মানে বিভিন্ন বস্তু অবজেক্ট যেগুলো আছে এগুলোকে 3D বা 6D আকারে দেখবা। বা তোমরা যারা বাইরে দিকে ঢাকাতে আছে, এগুলো আছে ঢাকাতে একটা মেশিন আছে, একটা ঘর আছে আর কি, বুঝছো? ঘরের ভিতর তুমি ঢুকে গেলে ওর একটা একদম সিনেমা ছাড়বে আর কি। ওটা ওটা কি হয় জানো, মানে তুমি মানে নিজে ধরো এখানে জঙ্গলের ভিতরে বাঘ সিংহ এই জিনিসগুলো আছে, তুমি নিজে কি জানো এই বাঘের বাঘের পাশ দিয়ে হাঁটে যাচ্ছ, মনে হয় যে বাঘ তোমার সাথে, বুঝছো? এই যে এই চশমাটা পড়লে আর কি, সিনেমাটা দেখতো এই চশমাটা পড়ে। আমার কথা কি আমি কি বুঝাইতে পারছি? ছোট একটা ঘরে একটা সিনেমা ছাড়ে তারা, আর তোমাকে এই চশমাটা দিতে বলে, যখন তুমি এই চশমাটা দিবা তখনই তোমার মনে হবে যে তুমি যে এই যে বাঘের বাঘের সাথে সিংহের সাথে সাপের সাথে তুমি যাচ্ছ আর কি। একবার রিয়েল ফিলিংস, যেটা মানে বড় একটা বাঘ থাকে তখন যে ফিলিংসটা হবে, হ্যাঁ ওইটা হবে। অনেকে ভয় পায়, ভয় পেলে চশমাটা তুলে ফেললে আর ওই ভয়টা থাকে না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ দেখছি স্যার, ওরা মুভিতে দেখা। মুভিতে দেখছো? আহ, বাস্তবে ঢুকা যায়, মানে তুমি তো ঢুকো নাই, তুমি কি নিজে ঢুকছো নাকি মুভিতে? মানে এটা কি তুমি নিজে ঢুকে দিতে পারবা? যে যে ছবিটা দেখবে, ছবিটা দিয়ে দেখবে সে নিজে, তুমি ওইটা এটার ভিতরে ঢুকে যাবে। বুঝাইছে আমার কথা? কি বুঝে গেছে? এটা একটা এক্সাম্পল দিলাম আমাকে। এই যে হেড মাউন্টেড ডিসপ্লে, এটা নাম হেড মাউন্টেড ডিসপ্লে। ডেটা গ্লু, একটা পূর্ণাঙ্গ বডি সুইচ, মানে কি কি জিনিস লাগে আর কি এটা করতে, বুঝছো? উচ্চমানের অডিও, উচ্চমানের অডিও, রিয়েলিটি ইঞ্জিন, ইঞ্জিন লাগবে, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি যদি বাস্তবে এটাকে ক্রিয়েট করতে চাও, তোমার এই জিনিসগুলা বিভিন্ন ধরনের সেন্সর লাগবে। ওকে, বিভিন্ন ধরনের কি লাগবে? সেন্সর। সবাই এগুলো খাতায় তুলে ফেলো একটু, খাতায় তুলে ফেলো সবাই। আমি পূর্ণাঙ্গ স্লাইডটা যখন আসবে তোমরা একটা স্ক্রিনশট রেখে দিও, পরে তুমি দিয়ে দিবে। এই যে দেখছো না, একটা ছবি পুরোটা দিতে হবে। আমি ছবিগুলা দেওয়ার চেষ্টা করতেছি গ্রুপে, যাতে অনেকে তো এখানে আসলে জুম নাই বা জয়েন করতে পারে না, ওদের জন্য দিচ্ছি আর কি। হ্যাঁ, ছবিগুলো দিলে এগুলো একটু পড়বা, পড়লে ভালো আর কি, ঠিক আছে? এই যে এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান। রূপা বলো, নামগুলো বলো তো। রূপা, রূপাকে বলছি। স্যার আমি প্রথম। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ: এক, হেড হ্যাঁ মাউন্টেড ডিসপ্লে; হ্যাঁ 2, ডেটা গ্লোব; হ্যাঁ 3, একটি পূর্ণাঙ্গ বডি সুইট; হ্যাঁ 4, উচ্চমানের অডিও ব্যবস্থা; 5, রিয়েলিটি ইঞ্জিন; 6, বিভিন্ন ধরনের সেন্সর; 7, বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার। হ্যাঁ, এই জিনিসগুলো লাগে তাই না ক্রিয়েট করার জন্য। ওকে, যাক আমরা জাস্ট ভার্চুয়াল রিয়েলিটি উপাদান সমুদ্রটা যে বলছি, প্রথমটা কি ছিল? হেড মাউন্টেড ডিসপ্লে। ওর প্রত্যেকটা আমরা একটু ইন্ডিভিজুয়ালি এগুলো ডিসকাস করি তোমাদেরকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি এগুলো নিয়ে ডিসকাস করি। কেমিস্ট্রি ক্লাসে যারা ছিল কেউ কি আছে এখানে? তোমায় আছে মনে হয়। হেড মাউন্টেড ডিসপ্লে, হেড মাউন্টেড ডিসপ্লে, এই দেখছো এটা, এটা কেমন দেখতে জিনিস, কেমন এটা একটু দেখাইলাম। হেড মাউন্টেড ডিসপ্লে এটা কেমন দেখো। সোনি কোম্পানি এটা বানায় হেড মাউন্টেড ডিসপ্লে, যেটা তুমি দেখ মানে চোখে পড়া লাগবে। তুমি যদি রিয়েলি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যেতে চাও, ভার্চুয়াল ওয়ার্ল্ডে তুমি যদি চলে যেতে চাও তাহলে তোমাকে এটা এটা পড়া লাগবে। এটা জাস্ট ডায়াগ্রামটা দিলা যাবে। আরেকটা দেখো, আরেকটা কি? ডেটা গ্লোব। বানানটা গ্লোব, বানানটা গুলো এখানে একটা গ্লোব হবে। এটা মানে মৌজা আর কি, একদম কি এটা? মৌজা। দেখছো কি কি জিনিস এর মধ্যে?
টাটা গ্লোব, এগুলো সব এখনো আমাদের দেশে আসে নাই। আমি আগে যেটা বলছি যে আসছে, আমাদের তো শুধু জাস্ট খালি গ্লাসটা যে পরে ওঠে। পরেরটা কি আর্ট উপাদান কি, একটু পূর্ণাঙ্গ বডি স্যুট, ড্রেস আর কি, বুঝছো? যে ভার্চুয়াল যদি যাওয়া তোমার একটা ড্রেস করা লাগবে, ড্রেস করতে হবে। এই ড্রেসের মধ্যে সেন্সর আছে, বিভিন্ন ধরনের সেন্সর, ঠিক আছে? বিভিন্ন ধরনের সেন্সর। বডি স্যুট, তোমরা কি ফটো তুলতেছো? জি স্যার। হ্যাঁ, এখন তুলো, পরে লাস্টে একসাথে দিয়ে দিবেন, ভালো হবে, সবার জন্য সুবিধা হবে। যারা অনলাইনে নাই ওরা দেখতে পারে। আর আরেকটা উপাদান দেখো, উচ্চমানের অডিও সিস্টেম তো লাগবে, অডিও তোমরা জানো। আরেকটা উপাদান সেন্সর লাগবে, সেন্সর, সেন্সর, ঠিক আছে? সেন্সর লাগে, ইলেকট্রোম্যাগনেট কিভাবে বাড়ায় আর কি, একটা সেন্সর, লোকেশন সেন্সর, লোকেশনটা আইডেন্টিফাই করা যায়, সেন্সর লাগে, সেন্সর। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটিতে আর কি কাজে লাগে দেখো, বা প্রভাবটা কি দেখো, ভার্চুয়াল রিয়েলিটি ইফেক্ট, এটা একটু বলি। শিশুদের শিক্ষায় আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারা এই যে দেখছো, সেটা ক্লাস করলে সারা করে মনে হবে যে সে মহাশূন্যে বা গ্যালাক্সিতে চলে যাচ্ছে, এরকম হবে, বুঝছো? কল্পনার মাধ্যমে সে চলে যাবে। তারপরে যে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় এটার মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওটা দেওয়া। তুমি লিখতে তো সবাই? হ্যাঁ, লিখতেছো নি? জি স্যার, জি। তারপরে আসি আরেকটা, কার ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা যেতে পারে। এই দেখুন, বিমান চালনার প্রশিক্ষণে আগের মতোই ওটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? বিমান চালানোর প্রশিক্ষণ দেখছো, ভার্চুয়ালের জন্য করা যায়, প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, হ্যাঁ, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি আমরা ইউজ করতে পারি। এই দেখছো, এই যে ড্রেসিং, ড্রেসার, এই যে দেখছো, মহাশূন্য অভিযান, এটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে করা যায়। দেখছো, এই দেখো, এই যে সত্যি করে এগুলা নেতিবাচক প্রভাব, খারাপ দিকটা দেখো, এটার খারাপ প্রভাবটা কি। ভালো দিকটা তোমরা বলছি, কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়, আর তার কিছু ক্ষতিকারক দিকও আছে, বুঝছো? ওটা নিয়ে আমরা একটু কথা বলি। চড়া দাম এবং জটিলতা, এই যে জিনিসগুলো, গ্লাভস বলো, তারপরে তোমার চশমা বলো, ড্রেস আপ বলো, হ্যাঁ, এগুলো অনেক ব্যয়বহুল, অনেক দামি আর কি। চড়া দাম, জটিলতা, কমপ্লেক্সিটি আছে, স্পেশালিস্ট ছাড়া তো এগুলো করা যাবে না, ঠিক আছে? চড়া দাম, জটিলতা কিছু আছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তুমি এটা এক্সট্রা একটা ড্রেস করবা, চোখে পরবা, হাতে পরবা, পায়ে পরবা, শরীরে পরবা, শরীরের উপর একটা প্রভাব সৃষ্টি করবে। শরীরে বাতাস আসবে না, তবে শরীরে এক ধরনের সমস্যা সৃষ্টি হবে, বুঝছো? এই দেখো, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কল্পনা জগতে বিচরণ, কারণ তুমি বাস্তবতাই নাই, তুমি কই চলে যাচ্ছ, তুমি কল্পনায়, ঠিক আছে? তুমি তুমি আসল দেশে, তুমি কল্পনায় চলে গেছো আমেরিকা, হ্যাঁ, আমেরিকার কোন একটা ফ্রেন্ডের সাথে তুমি ঘোরাঘুরি, কল্পনা চিন্তা করো, কল্পনায় চলে যাচ্ছে, বাস্তবতার সাথে মিল নাই যেটা। এই দেখছো, এই দুই জায়গায় নায়কের পিছনে উঠে যাইবা, মানে তুমি চিন্তা করবো যে নায়কের পিছনে উঠে যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কোনো সত্যিই না, তখন এখানে মানবিক জিনিসগুলো কম থাকছে আর কি, বুঝছো? মানুষের হচ্ছে ভাব যেটা, মনুষ্যত্ব যেটা, এটা কমে যায়, ঠিক আছে? প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাবগুলো বলছি। অশ্লীলতা, এই যে একটা আছে, হ্যাঁ, এটা মানে অশ্লীলতা যেটা, যেটা সামাজিক ভাবে যেটা মানে ন্যায্য না আর কি, অশ্লীল ড্রেস আপ বা এই অশ্লীল গুলা অনেকে কি করে, ধরো এই মানে তার নিজের ড্রেস আছে বাট ভার্চুয়ালি অশ্লীল হয়ে যাচ্ছে, তারপরে ড্রেস খুলে ফেলতেছে, এটা একটা খারাপ প্রভাব আছে। এই তো, এই দেখো, এই যে ডান্স দেখো, মানে সে কি করছে, একটা এই যে একটা মেয়ের সাথে একটা ছেলে ডান্স করছে, ভার্চুয়ালি কিন্তু করছে, সরাসরি সে এখানে নাই, বাট সে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারের মধ্যে সে ঢুকে যাচ্ছে,
সত্যিকার সাইবার ক্রাইম হইতে পারে। এই দেখছো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করতে পারে, হ্যাকিং এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়ে নিচ্ছে, আমাদের দেশ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে 100 টাকা নিয়ে গেছে অনলাইনে, বুঝছো, কত মিলিয়ন টাকা নিয়ে গেছে ভার্চুয়াল রিয়েলিটি। সবাই অপচয় করতে পারে, না করতে পারে। ওকে, এখন দেখো আমি একটা এমসিকিউ প্রশ্নের আনসার দেখাচ্ছি। দেখো, কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন, হ্যাঁ, ত্রিমাত্রিক সিমুলেশন, ঠিক আছে, কোনটি ভার্চুয়াল রিয়েলিটির অংশ নয়? এর আনসার বলো দেখি, এর আনসার কি হবে? এর আনসার কি হবে? স্যার অপশন ক কিটা? অবগাহন, কল্পনার জগৎ, মিথস্ক্রিয়া, আন্তর্জাতিকরণ। এই জায়গায় দিতে আনসারটা দেখুন, আনসার দেখানো আছে মূল্যায়ন, মানে তুমি যেটা পড়াইছি তুমি এটা শিখছো কিনা আর কি। হ্যাঁ, এটা লেখাটা কি দেখা যাচ্ছে? জি এখন দেখা। ওকে, এই দেখো তিনটা প্রশ্ন। হ্যাঁ, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্রে কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি, দেখছো, সিমুলেশন, কল্পনার জগৎ এটা ভার্চুয়াল রিয়েলিটি, অবগাহন এটাও ঠিক আছে, মিথস্ক্রিয়া হ্যাঁ এটা, বাট এই যে এটা মানে আন্তর্জাতিকরণ এটা এটা হবে কম্পিউটার সিমুলেশন, ঠিক আছে। কিছু করাইলাম ভার্চুয়াল রিয়েলিটি। বাড়ির কাজ, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে লেখো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা তোমরা করবা নেক্সট ক্লাসে, যারা জয়েন করবা ওদেরকে আমি এটা জিজ্ঞেস করবো, ঠিক আছে। দেখো এখন দেখো, ভার্চুয়াল রিয়েলিটি মানুষের মূল্য বুঝার অবক্ষয় ঘটাচ্ছে, এর পক্ষে বা বিপক্ষে ব্যাখ্যা দিবা। ঠিক আছে, এটা বাড়ির কাজ। আরেকটা কাজ, তোমরা কি আগে থেকে ছবি তুলতে পারছো? লাস্টটা, আবার স্যার জি স্যার আচ্ছা আচ্ছা, ওই যে লাস্টটা আমার তুলতে পারবে না। বাড়ির কাজটা, বাড়ির কাজ, এই যে এইটা, না এটা, এই যে বাড়ির কাজটা দেখো, দেখা যায়। এটা আগামী ক্লাসে যারা ক্লাস করতে চাও, যারা ক্লাস করতে চাও তারা এটা অবশ্যই করে রাখতে হবে নেক্সট ক্লাস করতে। আমি তোমাদেরকে শিডিউলটা জীবনে গ্রুপে, আইসিটি গ্রুপে আর কি। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন আমরা একটু বইয়ের দিকে যাচ্ছি, যতটুকু আমাদের ক্লাস একটা শেষ, এখন আমরা একটু বইয়ে যাব। বইটা দেখো তো দেখি, তোমার মেন বইটা আমি একটু পিডিএফ আছে আমার কাছে, আমি পিডিএফ দিয়ে পড় লাইন বাই লাইন পড়ানোর চিন্তা আছে, দেখো সবাই। পিডিএফ থেকে খুলে সেভ করলাম ফাইল। রেস্টার্টে করা হলো, রেস্টার্টে হয়ে যাবে, যাওয়ার তো দেখি। আইসিটি বই, আইসিটি বইটা তোমাদেরকে একটু দেখাই। দেখো আমরা লাইন বাই লাইন, লাইন বাই লাইন, ওইটা কি তোমরা দেখতে পাচ্ছ? ওইটা কি ওপেন হয়েছে? জি স্যার। ওকে, দেখো তোমাদের কাছে কি এই বইটা আছে নি? নাই না, এই বইটা আছে নি? নাই। ওকে, না থাকলে অক্ষরপত্র বই আর কি, এটা নাই। তো
দেখো আমরা একটা পড়া দিই, হ্যাঁ পড়াটা দেই, ফার্স্ট চ্যাপ্টার তো সিলেবাসে আছে তাই না? ফার্স্ট চ্যাপ্টার একটু পড়া দিয়ে শেষ করবো। দেখো লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার। এখন কতজন আছে ক্লাসে? 7 জন স্যার, আর আপনার ওটা 8 জন। আচ্ছা দেখো এই যে প্রথম প্রথম যে প্রশ্নটা এখানে কি বলছে বলতো, বিশ্বগ্রাম তাই না? এইটা হুম। একটু ভালো করে বুঝতে হবে। বিশ্বগ্রামের ধারণা, রুবা তুমি একটু পড়ো তো দেখি। বিশ্বগ্রামের ধারণা হ্যাঁ 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 বলো। গ্রামের ধারণা কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ হ্যাঁ আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যোগাযোগ সুবিধার ফলে পৃথিবী ছোট হয়ে আসছে। আমরা এখন অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোথায় কি ঘটছে তাৎক্ষণিকভাবে জানতে পারি। পৃথিবীর দেশগুলোকে যেন গ্রামের পরিবারের সমন্বয় বলে মনে হয়, এমনকি তারা তাদের সুখ দুঃখ পাশাপাশি প্রতিবেশীর মতো বিনিময় করছে। যদি কোনো দেশ সমস্যায় পড়ে, পার্শ্ববর্তী দেশগুলো তার সাহায্যে দ্রুত এগিয়ে আসছে। শোনো আমি একটু ইজিলি বুঝাই। ধরো জাস্ট চিন্তা করো এখন থেকে 50 বছর আগে তাই না? হুম। 50 বছর আগে আমাদের এই যে তার সাউন্ড একদম কমায় আসে, আর একটু জোরে বলেন, মানে মনে হচ্ছে অনেক দূর থেকে আসতেছে সাউন্ড। তাই নাকি? জি স্যার। আমরা তো কেউ কিছু বললো রাতে, তাই নাকি? এরকম হচ্ছে নাকি? এখন শোনা যায়? এখন কি শোনা হ্যাঁ যাচ্ছে? এখন, হ্যাঁ হ্যাঁ এখন একটু লাউডে শোনা যায়। ও দাদা দাদা, সমস্যা হয়ে দেখছো, প্রবলেম তো একটু হয়েছে। এটা দাঁড়াও, দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। তো অন্য কেউ বললো না দেখছো, আমি তো উল্টা লাগিয়ে দিলে তো সমস্যাটা হয়েছে। জাস্ট মিনিট, এটা উল্টা লাগাইছি আমি। মানে আমার যে আচ্ছা। মাউস ফিক্স যেটা, ওটা একটু সমস্যা হয়েছে আর কি। এখন 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 শোনা যায়? জি স্যার এখন ক্লিয়ার একদম, এবং ও, স্পিডও ঠিকঠাক। এখন শোনা যাচ্ছে না? এখন তো আমি তোমার কথা তো কম শুনতেছি কেন? তোমার কথা তুমি বলতো, আবার কথা বলো। জি স্যার। হ্যাঁ, আমার কথা শোনা যায় না? জি স্যার একদম ক্লিয়ার শোনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো এখন এই যে বিশ্বগ্রাম বলতে আসলে ধরো পুরো পৃথিবীকে এখন একটা গ্রামই বলছে। কারণ আমি একটা একবারে একবারে ইজিলি একটা এক্সাম্পল দিই। অনেক ধরো এখন থেকে 50 বছর আগে, হ্যাঁ ধরো তোমার এক দেশের মানুষ অন্য দেশে কি বিয়ে করতো? বিয়ে সাথে কি দিত 50 বছর আগে? হইতো না কিন্তু। আর সে তখন মানে ওটা ওটা লোকালাইজড ছিল আর কি। লোকালাইজড মানে ধরো এলাকা ভিত্তিক, মানে এটা সেটা যে যাই হোক না কেন, খেলাধুলা হোক, এভরিথিং মানে একটা জায়গার ঘটনা অন্য মাঝে মানুষ জানতো না। যে এখন একটা ঘটনা দেখো, এই যে ধরো ফুটবল খেলা হচ্ছে, ফুটবল বা ক্রিকেট খেলা হচ্ছে, সারা পৃথিবীর মানুষরা জানতেছে। হ্যাঁ, অর্থাৎ মানে পুরা পৃথিবী মনে হচ্ছে যে একটা গ্রাম আছে, পুরা পৃথিবীতে। আগে কিন্তু এরকম, এখন তো অনলাইনের মাধ্যমে দেখো, তুমি ফেসবুকে ঢুকলে সারা পৃথিবীর সম্পর্কে তোমার একটা নলেজ জানতে পারতেছো আর কি। পুরা পৃথিবীর তথ্যগুলো তুমি পাচ্ছ। এটা ওই হিসেবে বলছে যে এটা বিশ্বগ্রাম, ঠিক আছে? পুরা পৃথিবীটা হচ্ছে হাতের মুঠোয় এখন। তুমি যে দেশেই থাকো না কেন, তখন তুমি ইচ্ছা করলে কিন্তু আমেরিকার একটা ফ্রেন্ড বানাইতে পারবা অনলাইনে, ঠিক আছে? তার সাথে কথা বলতে পারবা, মনে হবে যে তোমার পাশেই আছে। এটাই আসলে বিশ্বগ্রাম। পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয় চলে আসছে আর কি। এটা এই ধারণাটা কে দিছে বলো তো, বিশ্বগ্রামের ধারণাটা? বিশ্বগ্রামের যে ধারণা, এটা কে দিছে? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, হ্যাঁ, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইংরেজি অধ্যাপক, বিভাগের অধ্যাপক বিখ্যাত ও বিখ্যাত দার্শনিক, দার্শনিক। হ্যাঁ যোগাযোগ তত্ত্ববিদ হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট হার্বার্ট মার্শাল ম্যাকলুহান 1962 সালে
ঠিক আছে? দ্য গুটেনবার্গ গ্যালাক্সি ও 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুটি বই সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। এই জন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। বিশ্বগ্রামের মূল কথা হলো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটা গ্রামে পরিণত করা। পুরো পৃথিবী মনে হচ্ছে একটা গ্রাম, বুঝছো? পুরো পৃথিবীটা একটা গ্রামের মতো মনে হচ্ছে কি একটা দেশ বিপদে পড়লে অন্য একটা দেশ সাহায্য করতেছে, তাই না? এই বিষয়টা আমার মনে হয় সবাই বুঝতে পারছো বিশ্বগ্রাম পদ্ধতির ধারণা দিলাম। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার একটু চেক করে লাই, তোমাদের কথা আমি কেন শুনতে পাচ্ছি না এটা নিয়ে বুঝতেছি না। তোমাদের কথা তো শোনার কথা। আচ্ছা, এখন কি তোমরা শুনতেছো? তোমরা একটু কথা বলো দেখি, একজনে বলো বলো কি লেখাটা কি। হ্যালো? আমরা আমাদের অনুভূতিকে স্বল্প সময়ের মধ্যে বলো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে পারছি। পৃথিবীব্যাপী স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলে বিশ্বকে একটি গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে। এজন্য বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং দার্শনিক বিশ্বগ্রাম সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকজনের সংজ্ঞা দেয়া হলো। হারবার্ট মার্শাল মাকলুহান তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে প্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা দেন। রোল্যান্ড রবার্টসন বলেন, বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা। মার্টিন আলব্রো বলেন, বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। অ্যান্থনি গিডেন্স বলেন, বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। সুতরাং আমরা বলতে পারি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে। একটির পর নিচে কিছু নাই স্যার। আছে আছে, একটু দেখো, একক সমাজে বসবাস করে। আচ্ছা, একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক্স মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে ও একে অপরকে সেবা প্রদান করে থাকে। স্যার, এটা কি অক্ষরপত্র বইয়ের লেখা? অক্ষরপত্র, হ্যাঁ। আমি পরে তোমাদের পড়া দিব একটা কেটে, আমাদেরকে তো দিব। আচ্ছা, তোমাদের বই এটা আছে? আমাদের তো হচ্ছে বিশ্বগ্রাম এখানে যেমন এত সুন্দর করে ইয়া করে দেয়া তথ্য প্রযুক্তি, আমাদের লেকচারে এরকমটা না। লেকচারে হিউজ কথা লেখা, মেইন কথা বাদ দিয়ে দুনিয়ার। এটা ভালো, এটা ভালো, আমি এই বইটা পড়াবো তোমাদের। আল্লাহ, আগে জানলে তো আমি অক্ষরপত্র কিনতাম। ম্যাম তো বলছিল ওই যে কি প্রকাশ কুমার দাস বা প্রকৌশলী মেহেদী হাসানের বই কিনতে, আমরা ম্যাক্সিমাম এইটাই কিনছি। আচ্ছা, প্রবলেম নেই, এটা পিডিএফ আমি দিয়ে দিব তোমাদেরকে। কিন্তু এত কম স্টুডেন্ট জয়েন করে তো আমি পড়াবো না, বুঝছো নাকি? এটা তোমরা এখানে স্টুডেন্ট আছে 200 জন, জয়েন করছো মাত্র 8 জন, এভাবে তো হবে না, বেশি পড়া লাগবে। আর ওদেরকে বলবা বাড়াইবা, ঠিক আছে? জয়েন করো, কয়েকজন এডমিন আছে না, আরো স্টুডেন্ট বাড়াও, যাতে 100 স্টুডেন্ট একটা ক্লাসে জয়েন করে, তাহলে তো এত কষ্ট করে শিট দিয়ে। তুমি তো তাও 8 জন ছিল, এখন তো দেখি কমতে কমতে 6 জনে আসছে স্যার। নেটের সমস্যা থাকে, এই জন্য অসুবিধা নেই। তুমি ওই যে শেষ করে ফেলো, লাস্টের কতটুকু করছো? জি, লাস্টে কতটুকু কোথায় পড়ছিলা? গ্লোবাল ভিলেজ। আমি পড়ছি ওই যে ডার্ক বোল্ড কালার ব্ল্যাক কালার দেওয়া যে সংজ্ঞাটা ছিল, যে একে অপরকে সেবা প্রদান করে থাকে। এটা এটা শেষ করে ফেলতে হবে। এখন দেখো, এই যে ডব্লিউ, হ্যাঁ, আবিষ্কারের জনক, আবিষ্কারের অনেক পূর্বেই গ্লোবাল ভিলেজ শব্দের ধারণা হয়, তাই না? ডব্লিউ মানে কি? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, হ্যাঁ, ঠিক আছে?
পূর্বেই গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দেয়। বিশ্বের যে কোনো প্রান্তে এখন পাশাপাশি বসে যোগাযোগ হচ্ছে বলে মনে হয়। যেমন স্কাইপে, ফেসবুক মানে যে যারা আমেরিকার একজনের সাথে কথা বলতে মেসেঞ্জারে কোনো সমস্যা হচ্ছে না, স্কাইপেতে করা যায়, হ্যাঁ, মাইস্পেসে করা যায়, টুইটারে করা যায়, কথা বলা যায়। টুইটারে কথা বলে মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা গবেষণার সুযোগ সৃষ্টি করে। মূলত ইলেকট্রনিক টেকনোলজির মাধ্যমে আইসিটি বিশ্বগ্রাম তৈরিতে ক্রমবর্ধমান উন্নতি সাধন করেছে। এক কথায় বলা যায় গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগের প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে বসবাসযোগ্য পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে, যেন একটি গ্রামে পরিণত হয়েছে। সব দেশে গ্রামের সকল মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক, সহযোগিতা বিদ্যমান থাকে। তথ্য প্রযুক্তি উন্নতির কারণে এবং ইন্টারনেটের যথোপযুক্ত ব্যবহারের ফলে বিশ্ব আজ গ্রামের মতো ছোট হয়ে আসছে। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য ওয়ার্ল্ড কনসিডার্ড এজ সিঙ্গেল কমিউনিটি লিঙ্কড বাই টেলিকমিউনিকেশন। বুঝছো? তো ওয়ার্ল্ড কনসিডার মানে সারা পৃথিবীটাকে মনে করা হচ্ছে একটা সিঙ্গেল একটা কমিউনিটি, এক ধরনের একটা কমিউনিটি যেটা টেলিকমিউনিকেশনের মাধ্যমে, যেমন ফেসবুকের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক হয়ে গেছে। উইকিপিডিয়ার একটি উদ্ধৃতি অনুযায়ী গ্লোবাল ভিলেজ হচ্ছে দ্য গ্লোবাল ভিলেজ ইজ দ্য সোসিওলজিক্যাল এন্ড কালচারাল স্ট্রাকচার। বুঝছো? আজকাল বেশিক্ষণ পড়াইলাম না, কিন্তু স্টুডেন্ট কম, আধা ঘন্টায় পড়াইলাম। আর তুমি মনে প্রথম দিকে স্লাইডের ক্লাসটা করছো না, তাই না? ইয়া করো নাই? সাতজন আছে এখন। আমার মনে হয় এটা সবাইকে বুঝাইতে পারছি। আমরা এই যে এটা আসলে প্রথম দিন, অনেকে জানেন আমি শিডিউল দিব না, সপ্তাহে একদিন হোক, একদিনই মনে করাইতে পারবো, সময় পাবো না বেশি, একদিন করাইলে একটা আগাইতে পারবো। আচ্ছা, বিশ্বগ্রামের আচ্ছা আরেকজন রূপা বলো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলা কি? বলো তো রূপা, রূপা বলো। হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। 2. প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার। 3. ব্যক্তিবর্গের সক্ষমতা। 4. ডেটা বা ইনফরমেশন। 5. ইন্টারনেট সংযুক্ততা। তারপরে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। কি কি হইতে পারে? ফোন হইতে পারে, স্মার্টফোন হইতে পারে, অডিও ভিডিও রেকর্ডার, ওয়েবক্যাম, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন, তাই না? এগুলো হার্ডওয়্যার। আর প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার গুলো সম্পর্কে কি কি বলতে দেখো। কম্পিউটার কি কার্য উপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। বুঝছো? সফটওয়্যার যে আমি যে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, একটা সফটওয়্যারের মাধ্যমে নিচ্ছি না, এটার নাম কি? আমি যে আমি দেখো, আমি এখানে আমার ল্যাপটপ আছে, তাই না? ফটো দেখছো, আমার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপে ইন্টারনেট সংযোগ আছে। আমি জুমের মাধ্যমে, ইন্টারনেট তো আছে, জুম আমার সফটওয়্যারটা হচ্ছে জুমের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, তাই না? এটা সফটওয়্যার। তারপর ব্যক্তিবর্গের সক্ষমতা, হিউম্যান ক্যাপাসিটি। বিশ্বগ্রামের উপাদানের মধ্যে ব্যক্তিবর্গের সক্ষমতা অন্যতম। আইসিটি নির্ভর বিশ্বগ্রাম তৈরির জন্য মানুষের সক্ষমতা দরকার। এখন মনে করো, দেখো এই যে আমাদের কলেজের ধরো সব টিচার কি এইভাবে ক্লাস নিতে পারবে? সম্ভব না, সবাই পারবে না। আমার এই সক্ষমতাটা, আমার এই ক্যাপাবিলিটি আছে, এই জন্য আমি ক্লাস নিচ্ছি, তাই না? আমার কাছে ল্যাপটপ আছে, আমি বা আমার নলেজ আছে, নলেজ অপরচুনিটি দুইটাই আছে। হ্যাঁ সবকিছু আছে, এই জন্য কিন্তু আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে? এটাও মানে সক্ষমতা ছাড়া তো কেউ পড়াইতে পারবে না। আমাদের দেশে দেখবা যাবে 95% নাই এই সক্ষমতা নাই, অনলাইনে পড়ানোর ক্যাপাবিলিটি, এই জিনিসটা থাকে না। তুমি কি বলো, আমি যে ক্লাস করাচ্ছি এটা কি বাস্তবে যে ক্লাস করে ক্লাসের চেয়ে কম নিয়ে এটা? না, এটা আরো ভালো হয়, কোনো আরো ভালো। সাউন্ড হয় না, শোনা যায় জুম হ্যাঁ, এটা ভালো। ঠিক আছে, নেট এই মাঝখানে 2 মাসে নেটে একটু সমস্যা ছিল আমাদের সারা দেশে। করতে বললে জুম করা যায়। হ্যাঁ, ওকে, বোর্ড দেখছো, প্রোগ্রাম সমূহ ব্যক্তিগত সক্ষমতা পুরো টাইমটা ক্লাসে অ্যাটেনশন দেওয়া যায়। মনোযোগ দেওয়া যায়। রাইট রাইট, ঠিক আছে। ব্যক্তিবর্গের সক্ষমতা, ডেটা বা ইনফরমেশন, ইন্টারনেটের সংযুক্ততা, ইন্টারনেট কানেক্টিভিটি। তোমার নাম জানি কি? তোমার নামটা তোমার নাম আসছিল মনে করো। তোমার নাম কি? এই কথা বলতে তোমার নাম কি? কার? আমার হ্যাঁ হ্যাঁ। আমার নাম তাইবা। ও তাই আমি। জি স্যার।
তাহলে দেখছে কি যে সক্ষমতা বলছি, ডেটা বা ইনফরমেশন, ডেটা তো লাগবেই, ডেটা ছাড়া তো হবে না, ইনফরমেশন তো লাগবে, তথ্য ছাড়া কি আমি করাইতে পারবো? পারবো না। ইন্টারনেটের সঙ্গে অবশ্যই ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া কি তুমি আমার কথা কিভাবে শুনবা? তাই না? আমরা তো কানেকশনের মধ্যে থাকতে হবে, ইন্টারনেট তো অবশ্যই লাগবে। বিশ্বগ্রাম সৃষ্টির কারণটাও, কারণ অবশ্যই ইজি জিনিস। কারণ হচ্ছে বিশ্বগ্রাম প্রক্রিয়ার প্রধান কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর বিকাশ। বিশ্বকে যুক্ত করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগের প্রথম দিকে সারা দুনিয়া জুড়ে টেলিগ্রাফ লাইন স্থাপনের মাধ্যমে। আগে কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করতে, বুঝছো? এখন তো আগে তাহলে ফোনে কথা বলা যেত, আর এখন কি, এখন অডিও শোনা যায়, ভিডিও দেখা যায়, তাই না? একটু দেখে দেখে কথা বলা যায়, বুঝতে পারছো? দেখে দেখে কথা বলা যাচ্ছে আর কি। এই হচ্ছে বিষয়টা। এখন শোনো, অনলাইনে ক্লাস করতে হলে আমি শুধু কার কার কথা শুনছি, তাই আবার কথা শুনছি, তারপরে রুবার কথা শুনছি, বাকিদের জেনিফা, দেবশ্রী, তারপরে কি সিমরান নাকি না নাম, এদের তো কথা শোনো, ওরা তো কথাই বলো না, তাই লজ্জা লাগেনি? লজ্জা লাগলে তুমি বিশ্বকামের এলিমেন্ট কিভাবে বা না ভাষায় সমস্যা কথা বলতে? ভাষা প্রবলেম না, বাট ওরা কথা বলছে, আমরা শুনছি। না না না, ক্লাসে থাকতে হইলে আজকে হয়তো কম আছে, সবাইকে প্রশ্ন করবো, আনসার দিতে হবে, না ক্লাসটা ভালো হবে না, বুঝো না? তুমি এটা বুঝছো অ্যাক্টিভ কিনা, থাকতে হবে। তুমি সেটা বুঝছো কিনা, এটা তোমাকে আমাকে বুঝাইতে হবে যে স্যার আমি এটা বুঝছি বা আমি এটা বুঝি নাই, ভালো লাগবে, ঠিক আছে? জি আচ্ছা। আর রুবার একটা কাজ দিছিলাম যে ছবি 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 তুলতে, তুলছো প্রত্যেকটা পেজে? জি স্যার, তুলছি। তুলে পরে লাস্টে তুমি সবগুলো একবারে কপি দিয়ে দিবে, যারা ক্লাসটা করে নাই পরের ক্লাসে কিন্তু এটার উপর, পরের ক্লাসে এটার উপরে এমসিকিউ পরীক্ষা হবে, বুঝছো? 10টা এমসিকিউ দেবো বিশ্বকাপ থেকে। পরীক্ষার আগে হবে, তারপরে ক্লাস নেক্সট ক্লাস, হ্যাঁ? সম্ভবত ফ্রাইডেতে নিব, বুঝছো? সম্ভবত ফ্রাইডে দিব, প্রতি শুক্রবার 9টায়। আর পরে যদি সময় পাই, কলেজ বন্ধ হয়ে যায়, তাহলে সময় বাড়াইতে পারে। আর মাঝে মাঝে একটু খেয়াল রাখো, মাঝে মাঝে বা 1-2 দিন পরে হয়তো তাড়াতাড়ি শেষ করতে পারবো। আচ্ছা, এখন বিশ্বগ্রাম স্যার বইয়েরও পিক তোলা লাগবে নি? এগুলো এগুলো আমি কেটে তোমাদেরকে দিব, ওটা কেটে কিছুক্ষণ করে এটা কাটবো, কেটে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব এদিকে করে, পুরোটা দিয়ে দিতে পারবো। যদি দিতে পারলে তো ভালো, যা পড়াইছি সবার একটা ধারণা হলো। সবার কাছে তো এই বইটা মনে হয় নাই, এই বই কি সুন্দর ছোট ছোট করে লেখা, মেন মেন কথা। সুন্দর করে লেখা, এই বইটা আমি দিব তোমাদের। এখন দেখো বিশ্বগ্রামে কিন্তু অনেক বিশ্বায়নের বৈশিষ্ট্য আরো অনেক জিনিস আছে। আজকে অবশ্য শেষ করে ফেলবো, আজকে কটা বাজে, 11টা বেজে গেছে নাকি? না, আজকে আর শেষ করলাম না, কারণ সবাই যেহেতু নাই, আজকে যদি বিশ্বগ্রাম আমরা শেষ করলাম না, বিশ্বগ্রাম দিকে আমরা না স্টার্ট তো করলাম, তোমরা 10টা। বিশ্বগ্রাম সবাই পড়ে ফেলবা। আগামী ক্লাসে বিশ্বগ্রাম সবাই পড়ে অ্যাডভান্স থাকবে, যাতে আমি কিছু প্রশ্ন করলে তোমরা যাতে আনসার দিতে পারো, ঠিক আছে? আজকে অতটুকুই থাক। নেক্সট ক্লাস ফ্রাইডে, পুরো গ্রুপে লিখে দিও, তাই আবার 9টায়, রাত 9টায় আচ্ছা ঠিক আছে স্যার। আইসিটির ব্যাপারে ক্লাস হবে, যাতে 100-150 স্টুডেন্ট থাকে, ঠিক আছে ক্লাসে? জি স্যার। আর ওই যে কথা ডিস্টার্ব হবে না, এটা আমার একটা সিস্টেম আছে, আমি সবাইকে অফ করে রাখবো। আমি যখন আগে পড়াবো তখন তোমরা কথা বলতে পারবো না, পরে ওদের সময় দিব প্রশ্ন পড়ার, প্রশ্ন করে পরে আনসার করবো, ঠিক আছে? আশা জি করি স্যার। সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝতে জি পারছি। তাহলে পড়া হচ্ছে বিশ্বগ্রামের হ্যাঁ সংজ্ঞা, উপাদান এগুলো। হ্যাঁ হ্যাঁ। আর তাই এবার তোমার কাজ হচ্ছে সবাইকে কানেক্ট করা করবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আমি মাত্র অনেককে বললাম যে হোয়াটসঅ্যাপে যে জয়েন হও জয়েন হও, ওরা মেসেজ সিন করছে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। এখন এখন নেক্সট তাদের হচ্ছে তাড়াহুড়া নেই, ফ্রাইডে, বুঝলেন না? ফ্রাইডে বুঝছো? ফ্রাইডে আচ্ছা আগে বলে দিবা, ফ্রাইডে লিংক শো দিয়ে দিবা ফ্রাইডে, আচ্ছা স্যার। ঠিক আছে? আর আমি তো অনলাইনে বিভিন্ন অনেক স্টুডেন্ট পাই, তো ব্যস্ত থাকি, একটু মনে করাই দিও তার একেবারে ক্লাস নেওয়ার কথা, আমি দেখবো না, ঠিক আছে? আমি দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। Eso me